গীতা, তোর হাতে এগুলো কি? তোমার শাড়ি, গয়না, ফ্ল্যাটের কাগজপত্র। কোথায় গেছিলি এগুলো নিয়ে? কোর্টে গিয়েছিলাম। কেন গেছিলি গীতা, কেন গেছিলি? কেন গিয়েছিলাম তার একটাই কারণ, ওই ভজন মিত্তির কোর্টে সকলের সামনে দাঁড়িয়ে আমাকে বলেছে যে তোর বাবা ঘুষখোর আর তুইও ঘুষখোর। আমার বাবা দালাল, আমার বাবা টাকা নিয়ে মক্কেলকে ডুবিয়েছিল, ঠিক তাই আমিও করছি। আমি টাকা নিয়ে কেসটা ছেড়ে দিয়েছি, আমি আমার মক্কেলের পাশ থেকে সরে দাঁড়িয়েছি। সারা কোর্টে আমার আর আমার বাবার নামে ঢিঢি পড়ে গেছে, আর ইটটা ছুড়লে পাটকেলটা তো খেতেই হবে মা। আমিও সকলের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে এসেছি ওকালতির ভাষা ছেড়ে অগ্নিজিৎ মুখার্জির টাকা দিয়ে কেস জিততে চান। শেষ মা, অ্যাডভোকেট হিসেবে উনি শেষ। উনি আর কেস লড়েন না, উনি টাকা দিয়ে কেস কেনেন। কার সাথে কথা বলছো তুমি? গিনি মুখার্জি তাই না? দাও ফোনটা, ফোনটা দাও। হ্যাঁ গিনি মুখার্জি, আজ আমি সকলের সামনে প্রমাণ করে দিয়েছি আমার বাবার রক্ত খারাপ। আমি টাকা নিয়ে মক্কেলের পাশ থেকে সরে যাই, তাই না? আজ থেকে তো শ্বশুর মশাই মাথা তুলে আর দাঁড়াতে পারবে না। কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি বলে এসেছি যে আসলে উনি টাকা খরচ করেন, কোনো ওকালতি নয়, কোনো সেকশন নাম্বার নয়, কোনো আর্গুমেন্ট নয়, কোনো হিয়ারিং নয়, কিচ্ছু নয়। কার সঙ্গে কথা বলছো তুমি? ওই অভদ্র, অসভ্য, ওই ডেপো মেয়েটা। এই ফোনটা আমাকে দাও। অ্যাডভোকেট গাঙ্গুলি, আমি তোমাকে একবার কোর্টে পাই, আমি তোমাকে বুঝিয়ে দেবো আমি কে। কোর্টে তো পাবেনি আমাকে। বাবা, বাবা ও কোর্টে যাবে না, আমি আপনাকে বলছি ও কোর্টে যাবে না। চুপ করে দেবে, ও কোর্টে যাবে। তুমি মাথাটা ঠান্ডা করো একটু প্লিজ, মাথাটা ঠান্ডা করো। কি মাথা ঠান্ডা করবো? ও কোর্টে যাবে, আমি ওকে বুঝে গেছি। অ্যাডভোকেট গাঙ্গুলি, তুমি আমাকে সবাই সামনে যেভাবে অপমান করেছো, এই কেসে জিতে আমি প্রমাণ করে দেবো। বাবা আমাকে ফোনটা দিন, আপনি আমাকে ফোনটা দিন। চুপ করো, এই কেসে জিতে আমি প্রমাণ করে দেবো। প্লিজ ওকে ফোনে কথাটা বলতে দাও, তুমি জেদ করো না, তুমি প্লিজ বলতে দাও। কথা বলো তুমি। হ্যালো, আপনি আপনার মাকে ফোনটা দিন। কি হলো? আপনি আপনার মাকে ফোনটা দিন। ফোনটা নাও মা। হ্যালো, আপনার কাছে আমি হাত জোড় করছি, প্লিজ আমার ঘরটা ভাঙবেন না। আপনি যা চেয়েছেন তাই দিয়েছি, সবকিছু শেষ করে দেবেন না। আমাকে বাঁচতে দিন, এই পরিবারের পুত্রবধূ হয়ে থাকতে দিন। আপনাদের যা যা প্রয়োজন সবকিছু আমি দিয়েছি, শুধু আমাকে একটু সুখ দিন। আমার স্বামীর ঘর করা বড় স্বাদ, সেই স্বাদ পূর্ণ করে দিন প্লিজ মা, প্লিজ। সবাই সামনে আছে, আমি বলতে পারছি না, দোহাই তোমার মা, প্লিজ। গীতা, তুই অগ্নিজিৎ মুখার্জির কাছে যাওয়ার আগে মরলি না কেন রে? তুই মরলি না কেন? তোর মরণ হয় না? জি 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 জি। আরে মা, তুই সত্যি সত্যি গিনির ঘরটা ভাঙতে চাস না? তুই সত্যি গিনিকে ঈর্ষা করিস? কি রে, তুই ওর
ভালো চাস না, তুই শোধ নিচ্ছিস। হ্যালো, বড়বাবু বলছি। হ্যাঁ বলুন। বলছি একবার থানায় আসতে পারবেন? হ্যাঁ আসছি। মা, পদ্মর শ্লীলতাহানির কেসের জন্য না আমি হাজারো সাত্বিককে ছাড়তে পারি, হাজারো গিনি মুখার্জির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারি, এমনকি প্রয়োজনে আমি ঘরও ছাড়তে পারি মা। কিন্তু নিজের নীতি, নিজের আদর্শ ছাড়তে পারি না মা। এগুলো আমার বাবার থেকে পাওয়া, উত্তরাধিকারী সূত্রে। আর তো কিছু নেই মা, শুধু আদর্শ আর তীক্ষ্ণ ওকালতির বুদ্ধি, আর কিচ্ছু নয় মা। আজ আমি উল্টো চালটা চেলে এসেছি মা। ওই অগ্নিজিৎ মুখার্জি সারা জীবন ভাববে যে এতদিন পর এমন একজন অ্যাডভোকেট তার মুখোমুখি হয়েছে যে তাকে 1 ইঞ্চি জমি ছাড়েনি মা, 1 ইঞ্চি জমি ছাড়েনি। এই নাও মা, এই নাও মা, তোমার শাড়ি, গয়না, ফ্ল্যাটের কাগজপত্র সব আছে। না মা, আমি কেসটা লড়বো না মা। আমি তো শুধু কোর্টে গেছিলাম বদনাম ঘোচানোর জন্য। জানো তো মা, যারা ঘুষ নেয়, অন্যায় করে, তারা যতটা অপরাধী, তেমনি যারা ঘুষ দেয়, কিনতে চায়, তারাও ঠিক ততটাই অপরাধী। এটা সকলের জানার দরকার ছিল মা। আর আমি তোমাকে সত্যি কথা বলছি মা, আমি কোর্টে যাব না, যাব না মা, যতক্ষণ না তুমি আমাকে বলবে যা গীতা যা, কে কেসটা লড়ে আয়, ততক্ষণ আমি কেসটা লড়বো না মা। আর আমি জানি সেটা তুমি বলবে মা, তুমি বলবে, কারণ দিনের শেষে তো তুমি আমারও মা। তুমি অসৎ লোভী গিনি মুখার্জির নয়, তুমি আদর্শবাদী গীতা গাঙ্গুলিরও মা। একদিনের জন্য হলেও মা আমি তোমাকে নিয়ে অহংকার করতে চাই। তুমি বলবে মা, তুমি ভগবান, তুমি বলে দাও ভগবান, আমি কি করবো, কি করবো? আমি গিনির সংসার বাঁচাবো না গীতার পেশা? তুমি বলে দাও ভগবান, আমি কি করবো? আমি মা হয়ে কি করবো? তুমি বলে দাও, তুমি বলে দাও ভগবান। বলুন বড়বাবু। না অগ্নিকন্যা, শুনলাম নাকি আগুনে কেউ জল ঢেলে দিয়েছে। আমি আপনার কথা বুঝতে পারলাম না। আমি আপনাকে যতদূর চিনি, আপনি অত্যন্ত ইন্টেলিজেন্ট একজন মেয়ে এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আপনার না বোঝাতে কোনো কারণ নেই অ্যাডভোকেট গাঙ্গুলি। না না না, এই অ্যাডভোকেট গাঙ্গুলিকে আমি চিনি না যে কেস ছেড়ে মাঝপথে পালাচ্ছে। বড়বাবু, হাতে ঘা লাগলো তো? ঘা লাগারই তো কথা। আপনি আমার থেকে অনেকটা ছোট, তবু আমি আপনাকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। কেন জানেন? কারণ আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, বিশেষ করে লড়াই করা। আমার বাবা বলতেন, তুই পাকে জন্মালো তুই পঙ্কজ হবি, আর আমি বলবো আসল পাকে পদ্মফুল তো আপনি। আপনি নিজেও জানেন না আপনি কি লড়াইটা লড়ছেন। বিনা স্বার্থে একটা মেয়ের সঙ্গে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ কজন করে? করলেও পলিটিক্যাল কোনো ইন্টেনশন থাকে, না হলে অন্য কোনো ইন্টেনশন থাকে।
এরকম নিঃস্বার্থভাবে লড়তে আমি কাউকে দেখিনি অ্যাডভোকেট গাঙ্গুলি। আর সেই আপনি কেস ছাড়ছেন। বড়বাবু না না না, বলতে দিন, আমাকে বলতে দিন, আজকে আমাকে বলতে দিন। আচ্ছা, আপনি কেসটাই যদি ছাড়বেন তাহলে বল্টুকে বললেন কেন? ওই অ্যাডভোকেট গাঙ্গুলি ওর মাকে দেওয়া সমস্ত শাড়ি গয়না ফ্ল্যাটের কাগজপত্র নিয়ে তোমার দাদাকে দিতে গেছে, সবার সামনে তাকে অপমান করেছে, ছোট করেছে। আমি আপনাদের সবার সামনে প্রমিস করছি ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে আমি কিছুতেই কোর্টে যেতে দেব না।